এখানে গ্লাসে পলিশ চালাচ্ছি, তো গ্লাসে অনেক পানির দাগ আছে। এটা নর্মালি চোখে বোঝা যাচ্ছে না, এই দেখা যাচ্ছে এরকম পানির দাগগুলো পুরো গ্লাসে। তো আমি এই পাশে অলরেডি পলিশ চালিয়েছি, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে ওরকম কোনো দাগ নাই। তো আসলে কীভাবে রিমুভ করলাম এই দাগগুলো, তো এখানে হচ্ছে আমি যেই পলিশটা ইউজ করছি এটা হচ্ছে হেভি কাট, আর আমি প্যাডটা ইউজ করছি এটা গ্লাসের জন্য স্পেশাল প্যাড। প্যাডটা ইউজ করে দেন হচ্ছে মেশিন চালানোর পরও আমি আমার ফাইনাল রেজাল্টটা পাচ্ছিলাম না। তো আফটার অল দেন আমি হচ্ছে অ্যালকোহল ইউজ করলাম। অ্যালকোহল ইউজ করে অ্যালকোহল প্লাস পলিশ দুইটা একসাথে মিক্সার করে দেন হচ্ছে চালিয়েছি। এখানে হচ্ছে আমার বিফোর রেজাল্ট আর এখানে হচ্ছে আফটার রেজাল্ট। সো গ্লাস যদি দাগ থেকে যায় তাহলে আমাদের গ্লাসে কোটিং করার পরেও এই কোটিংয়ের নিচে দাগগুলো থেকে যাবে। সো এই জন্য কোটিং করার আগেই আমরা ওইভাবে দাগগুলো রিমুভ করে নিই। হোন্ডা HRV গাড়িটিতে আমরা কোটিং করতেছি, ছাদে পলিশ চলছে, এক্সট্রিম হেভি কাট, দেন আমরা মিডিয়াম কাট করব, দেন হচ্ছে গ্লেজ পলিশ করব। তো গাড়িতে অনেক পানির দাগ ছিল, পেন্টে অনেক পানির দাগ ছিল, কালারটাও সুন্দর, একটা গোল্ডেন শেড আসে। প্লাস হচ্ছে লুকিং গ্লাসগুলোতে এই গ্লাসে কিন্তু এখনও কাজ করা হয়নি, গ্লাসে একটু পর গ্লাস পলিশ চালাবো আমরা। আমাদের মেশিনের যে এটা হচ্ছে হেভি কাট প্যাড, আর এছাড়াও আরও কয়েক ধরনের প্যাড আছে গ্লাসের জন্য, গ্লাসের প্যাড ইউজ করা হবে। সো এখন হচ্ছে উপরে ছাদের কাজ করতেছি, আর হচ্ছে হুইলগুলোতেও কোটিং হবে। দেন হচ্ছে এই যে এখান থেকে কালারটা বোঝা যায় খুব সুন্দর, একটা গোল্ডেন শেড আছে কালারটার ভিতর। অনেক কাজটার পিচ ছিল, পানির দাগ ছিল, সব রিমুভ করা হয়েছে পেন্টে আরও দুইটা পলিশ হবে, গ্লাসে পলিশ হবে। দেন হচ্ছে আমরা অ্যালকোহল দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে আমরা কোটিংটা করব। ইন্টেরিয়র অলরেডি এখানে উপরের সিটগুলো ক্লিন হয়েছে, নিচে বা এই ডোরের এই চিপাগুলা, এই কর্নারগুলা, এগুলো একটু বাকি আছে, এগুলো একটু পরে আমরা করব। আর এই কর্নারগুলো একদম কাজ খুঁজে খুঁজে করতে হয় যেন কোথাও মিসিং না থাকে, মিসিং থেকে গেলে ওই জিনিসটা খারাপ দেখা যায়। আমরা চাই না, আমরা 8 বছরের কাজের ফলে বুঝতে শিখেছি অন্তত এটুকু যে কাস্টমার কী চায়, আর বেস্টটা দেওয়ার ট্রাই করি আমরা। এছাড়াও এই গাড়িটিতে কাজ করার আগে অ্যাকচুয়ালি ওনার সাথে যখন কথা হয়েছিল ভাইয়ের সাথে, তো তখন ভাই আমাদেরকে বলছিল তার এই যে লুকিং গ্লাসের এই কিটটা হচ্ছে চুরি হয়ে গেছিলো। তো ওনাকে এই কিটটাও কালেক্ট করে দিছি আমাদের যে ব্লক থেকেই, ওখান থেকে কালেক্ট করে কিটটা দিছি, এটা একটু পরে আসবে, লাগাবে। সো কাজ কমপ্লিট করি দেখাচ্ছি লুক। সো আমাদের কাজ শেষ এখন, কিন্তু কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টগুলো। যেমন আলো রিফ্লেকশন করলে দেখা যায় গাড়িতে একটা বিন্দু পরিমাণ স্ক্র্যাচ নাই। মাকড়সার জালের মতো যে দাগগুলো, স্পাইডার মাছ স্ক্র্যাচ, সল মাছ স্ক্র্যাচ, তো ওই দাগগুলো নাই। গ্লাসগুলো একদম অ্যাকুরেট হয়েছে, গ্লাসগুলোটাও কোটিং করা হয়েছে, মিরর গ্লাস, ছাদে হুইলগুলোতেও কোটিং করা হয়েছে, হুইলগুলোর গ্লেজ ভালোই আসছে, লাইটগুলো কোটিং করা হয়েছে, গ্লাসগুলো কোটিং করা হয়েছে, এভরিথিং। ইভেন লোগোর ভিতরে চিপায় চাপায় অনেক ময়লা ছিল, অনেক পুরনো আঠা ছিল, ওগুলো ক্লিন হয়ে গেছে। প্লাস হচ্ছে এই গাড়িটার এই কিনার দিয়ে অনেক দাগ ছিল, আমরা ওই দাগগুলো উঠিয়েছি। পলিশে উঠতে চাচ্ছিল না, পরে সিস পেপার দিয়ে ঘষে দেন হচ্ছে একটা লেয়ারের মতো কেটে ওইগুলো উঠানো লাগছে। দেন নিচের এই কিটগুলোতেও কোটিং হয়ে গেছে। ইন্টেরিয়র কাজ শেষ। ইন্টেরিয়রে কোথাও হাতের ছাপ, ময়লা বা কিছুই নেই, অন্ধকার হয়ে গেছে কাজ শেষ করতে করতে। লাইট জ্বলতেছে যদিও, বাট ফোনে ক্যাচ করে না ভালো করে। মাশাআল্লাহ ভালো একটা রেজাল্ট দিতে পেরেছি কাস্টমারদেরকে, এটাই বড় একটা স্যাটিসফ্যাকশন নিজের কাছে।